ডিসপ্লেতে যেটা আছে, যেটা দেখা যাচ্ছে, এটা একটা রাজুক অ্যাপ্রুভাল ড্রয়িং। প্রথমে জানতে হবে যে রাজুক অ্যাপ্রুভাল ড্রয়িংয়ে কি কি জিনিস লাগে। তো একদিক থেকে দেখাই। এটা হলো গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। আমার এই জায়গার অনুযায়ী যে কয়টা গাড়ি পার্কিং প্রয়োজন সেই পার্কিং দেখিয়ে এটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এরপরে আছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। এটা ফার্স্ট টু 9 ফ্লোর, যেহেতু 10 তলা একটা বিল্ডিং তাই ফার্স্ট টু 9 ফ্লোরের প্ল্যান এখানে। এই প্ল্যানে আছে একটা স্টেয়ার, দুইটা লিফট এবং 4টা ইউনিট। এখান দিয়ে এইটা একটা ইউনিট, এই পাশে এই ডোর দিয়ে এন্ট্রি করার পরে এখানে এইটা একটা ইউনিট, এই ডোরে এন্ট্রি করার পরে এখানে একটা ইউনিট এবং এই পাশে একটা ইউনিট। এই হলো 4 ইউনিটের একটা 10 তলা বিল্ডিংয়ের প্ল্যান। এরপরে প্রয়োজন হয় একটা সেকশন, যে সেকশনে অবশ্যই আপনাকে স্টেয়ার কাটতে হবে। স্টেয়ার এবং তার রেলিং সহ কেটে দেখাতে হবে। এই হলো সেই সেকশন। এরপর আছে আরেকটা সেকশন, সেকশন বি, যেটাতে এটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে কোন জায়গাতে কাটতে হবে, তবে চেষ্টা করতে হবে যেন ম্যাক্সিমাম অবজেক্ট কাটা পড়ে এই সেকশনে। এটা হলো সেই সেকশন বি। এরপরে থাকবে রুফ প্ল্যান, রুফের প্ল্যান। এরপরে আছে সাইটের লেআউট প্ল্যান, যে আমার প্রপোজ সাইটটা কীরকম হবে, আমার জায়গা কতটুকু, এর মধ্যে কতটুকু জায়গাতে আমি বিল্ডিং করতেছি, এখানে আমার ওয়াটার রিজার্ভারের পজিশনটা দেখাতে হবে। এইসব জিনিস দেখিয়ে এটা হলো একটা সাইট লেআউট প্ল্যান। এরপরে থাকবে আপনার 4টা এলিভেশন, যেমন এখানে সাউথ এলিভেশন এটা, এরপরে নর্থ এলিভেশন, এরপরে ইস্ট এলিভেশন, এখানে ওয়েস্ট এলিভেশন, এই 4টা এলিভেশন। এরপর আছে মোজা ম্যাপ, এটা হলো আরএস মোজা ম্যাপ এবং মহানগর মানে এমএস মোজা ম্যাপ। এই মোজা ম্যাপের মধ্যে আমার প্লটের লোকেশন কোথায় সেই জিনিসটা মার্ক করে দেখাতে হবে, যে আমার এই প্লটের লোকেশন এই জায়গাতে। মহানগর ম্যাপে আমার এইখানে এই জায়গাতে লোকেশন। এরপরে আপনার ডান দিকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো ফার ক্যালকুলেশন। এটা অ্যাজ পার বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট 2008 অনুযায়ী, বিএনবিসি 2008 অনুযায়ী এর ফার ক্যালকুলেশনের শিট। তো এখানে পুরো ফার ক্যালকুলেশনটা দেওয়া আছে, প্রত্যেকটা ফ্লোর বাই ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, এভাবে প্রত্যেকটা ফ্লোরে এরিয়াগুলো ক্যালকুলেশন এখানে দেখানো আছে। এরপর আছে প্রজেক্ট ডিটেইলস, যেমন প্রজেক্টটা কত তলা হবে, প্রজেক্টের লোকেশন কোথায়, দাগ নাম্বার, মৌজা সব কিছু উল্লেখ করে প্রজেক্ট ডিটেইলস। এরপর থাকবে ওনার্স নেম, এই প্রজেক্টের ওনার কতজন সেই ওনার্স নেম থাকবে। তারপরে আর্কিটেক্ট নেম, ইঞ্জিনিয়ার্স নেম, ডান পাশে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, প্লট ডেট, তারপরে যিনি ড্রয়িং করেছেন তার নাম, এইভাবে। এরপরে স্কেল এবং শিট। এই হলো একটা রাজুক অ্যাপ্রুভাল শিট। এই ফরম্যাটে শিটটাকে রেডি করার পরে প্রিন্ট আউট করে, অ্যামোনিয়া প্রিন্ট আউট করে তারপরে তখন হার্ড কপি রাজুকে জমা দিতে হয় এবং সফট কপিও সাথে জমা দিতে হয়। অনলাইনে সফট কপি জমা দিতে হয় এবং সরাসরি আপনার ডকুমেন্টের সাথে হার্ড কপি জমা দিতে হয়।